আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি বলেছিলাম যে আমি পাতলা চিতই বা খোলা যা যেটাই বলেন বা জালি পিঠা, আমি এটা রেসিপিটা খুব তাড়াতাড়ি আপনাদেরকে দিব। তো রুবাই আপু, তোমার উদ্দেশ্যে আমি আরও তাড়াতাড়ি দিয়ে দিলাম। তুমি বলেছিলে যে আপু তাড়াতাড়ি রেসিপিটা দিও। তো যারা রুটি বানাইতে ঝামেলা তারা এটা বানিয়ে নিতে পারেন, খুবই সহজ এবং খুবই অল্প সময়ে। তো আমি বলে দিচ্ছি আমি কি কি দিলাম। আপনারা বেশি যদি তৈরি করেন তাহলে বেশি করেই ধরবেন। কুসুম পানি নেবেন, কুসুম বেশি গরম হবে না, কুসুম পানি নেবেন। আমি এখানে 2 গ্লাস কুসুম পানি নিচ্ছি। তো 2 গ্লাস কুসুম পানির ভিতরে আমি গুঁড়ি দিয়ে দিলাম, 3-4 কাপ গুঁড়ি দিয়ে দিলাম। তারপরে 2টা ডিম দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নিলাম, খুব সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। এই যে হয়ে গেছে পারফেক্ট ডো। এবার এটা একটু ঢাকা দিয়ে রাখবেন, 10 মিনিট রেস্টে দিয়ে দিবেন। তারপর তৈরি করা শুরু করে দিবেন। এটা কিন্তু খুবই সহজ। বাসায় ডিম, চালের গুঁড়া থাকলেই হয়েছে, আর কিছু দরকার নাই। পানি তো সবাই বাসায় থাকে। আর একটু তেল দিয়ে আমি আগে মানে কড়াইটা একটু করে নিচ্ছি, যাতে করে লেগে না যায়। তো এটা বারবার দেওয়ার দরকার নাই, একবার প্রথমবার দিলেই হয়ে যায়। এই যে আমি দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী। কেউ বড় করে যদি ধরতে চান পিঠাটা, তো বড় করে দিবেন, একটু বেশি করে দিবেন আর কি কড়াইতে। মানে ধরেন 1.5 চামচ দিলেন। আর কেউ যদি ছোটো করে তৈরি করতে চান তাহলে 1 চামচ দিলেই হয়ে যাবে। তো এই যে আমি তৈরি করছি, আমি 1.5 চামচ দিচ্ছি। এত মজার হয় পিঠাটা। এই পিঠাটা আপনি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, হোক সেটা ভাজি বা মাংস, তারপরে গুড়, যে কোনো কিছু দিয়েই খাওয়া যাবে। তো আমার এই যে খোলাজা পিঠা বা চিতই পিঠা যেটাই বলেন না কেন, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। এই যে দেখেন, খুব সুন্দর সুন্দর কিন্তু জালি হয়ে গেছে, এবং এটা এত মজার হয় খেতে। আর অনেকেই শীতের সময় এটা গুড় দিয়ে খায়, গুড় আর নারিকেল দিয়ে খায়। আমরা ওইভাবে খেতে পছন্দ করি। আর হাঁসের মাংস দিয়ে অনেক ভালো লাগে এটা খেতে। হাঁসের মাংস, গরুর মাংস, এগুলো নতুন আলু দিয়ে রান্না করলে ওটা দিয়ে খেতে অনেক মজার হয়। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আপনাদের কার কোন অঞ্চলে এই পিঠাটাকে কী নামে ডাকেন বা বলেন, ওইটাও আমার কমেন্টসে জানাবেন। যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করেন না, অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে ভিডিও দেখবেন এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো আমি আরেকটা পিঠাও তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। খুব সহজে এটা উঠে চলে আসবে যখন এটা হয়ে যাবে আর কি পিঠাটা। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।